একটু খেয়াল করে শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। মা, এক কাপ চাউল আর খাওয়ার জন্য এক গ্লাস পানি দিবি মা? জি বাবা, পারবো। আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। হে আল্লাহ, আমি এখন কি করব? এখানে তো আধা কাপ চালের মতো আছে, কিন্তু ফকির বাবা তো আমার কাছে 1 কাপ চাল চেয়েছে। এই আধা কাপ চালই আমি ফকির বাবাকে দিব। মা, তোমার কাছে আমি এক কাপ চাউল চাইছিলাম, এখানে তো আধা কাপ আছে। আসলে হয়েছে কি বাবা, আমাদের পরিবারের অবস্থা না খুব খারাপ। আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, শুধুমাত্র আপনাকে আধা কাপ চাল দেওয়ার জন্য। আমার স্বামী গত 6 মাস যাবত চাকরি খুঁজেই যাচ্ছে, কিন্তু ও চাকরিটা পাচ্ছে না। আমি তো এখন এটাও বুঝতে পারছি না যে আমাদের বাসার ছাদটা কখন আমাদের মাথার উপর থেকে সরে যায়। আমি তো এখন এটাও বুঝতে পারছি না যে আজকে আমি আমার স্বামী আর বড় ভাইকে কি খাওয়াবো। আপনাকে আধা কাপ চাল দেওয়ার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি আমাকে মাফ করে দিবেন। কোনো ব্যাপার না মা, আল্লাহর উপরে ভরসা রাখ। এখন থেকে তোমার ঘরে শান্তি আর শান্তি থাক। আর এই যে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর রহমতে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এই নাও মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ। অথই, আমি অনেক খুশি। একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো, কি কথা? আগে এই টাকাটা রাখো। এতগুলো টাকা, এতগুলো টাকা তোমার কাছে কিভাবে আসলো? কোথায় পেলে তুমি? সবকিছু বলতেছি। আজকে যে ইন্টারভিউ দিতে গেছিলাম, সেই ইন্টারভিউ বোর্ড থেকে আমি যখন বের হই, আমি অনেক উদাস ছিলাম। আমি শুধু ভাবতেছিলাম যে আমার কি কোনোভাবেই কোনো চাকরি হবে না। এসব কিছু চিন্তা করতে করতে যখন হাঁটতেছিলাম, হঠাৎ করে আমার কাছে একটা কল আসলো। আমাকে বললো যে আমি কি মিস্টার আলিফের সাথে কথা বলতেছি, যে আজকে আপনি যে জবের ইন্টারভিউটা দিয়ে গেছেন সেই জবটা আপনি পেয়ে গেছেন। আমি আমি খুশিতে একদম আত্মহারা হয়ে গেছিলাম। আমি মাত্র আল্লাহর দিকে মুখ তুলে তাকিয়ে আমার কাছে শুকরিয়া আদায় করতেছিলাম। শুকরিয়া আদায় করে যখন আমি আবার হাঁটা শুরু করলাম, হঠাৎ করে মাটির দিকে চেয়ে দেখি যে সামান্যগুলো টাকা পড়ে আছে। টাকাগুলো হাতে নিয়ে আমি জাস্ট আল্লাহর কাছে মাত্র বলছি, আল্লাহর কাছে আমি মাত্র মিনতি করতেছিলাম। আর আল্লাহ আমার সকল মনের কথা শুনছেন, উনি আমার মনের সকল ইচ্ছা পূরণ করে। যাক আলহামদুলিল্লাহ। অথই, ভাইয়া তুমি ঠিক হয়ে গেছো? ঠিকভাবে কথাও বলতে পারছো? এটা কিভাবে সম্ভব? কিন্তু আমাদের বাসায় যে ফকিটা আসছিল না, আমাদের এখান থেকে চলে যায়। তারপরে আস্তে আস্তে আমার হাত পা মুখ সবকিছু ঠিক হয়ে গেছে। আমি তারপর থেকে সবকিছু বলতে পারতেছি। আল্লাহ এক মুহূর্তের ভিতরে আমাকে সবকিছু ঠিক করে দিছে। জানো আলিফ, আজকে কি হয়েছে? আজকে সকালে আমাদের বাড়িতে একটা ফকির বাবা এসেছিল। মা, তুই দেখিস আজকের পর থেকে তোর সংসার এবং তোরা সবাই সবসময় হাসি খুশি থাকবি। এবং ভাইয়াকেও তো মন ভরে দোয়া করে দিয়ে গেছে। উনি আমাদের এতটাই দোয়া করে দিয়ে গেল, যার কারণে আজকে আমি এত খুশি সংবাদ পেলাম। তুমি সবসময় একদম ঠিক বলো যে আল্লাহ তাআলা তার বান্দাদের কখনো নিরাশ করে না। আজকে এটাই তার প্রমাণ আমি পেলাম। আজকে আমি অনেক খুশি। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া।